আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাটিতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ শুধু ঘুরতে যায় না, মানুষ সেখানে যায় আশ্রয় খুঁজতে। চট্টগ্রামের ফটিকছড়িতে এক শান্ত গ্রামে অবস্থিত তেমনই এক আধ্যাত্মিক ও প্রশান্তির স্থান হচ্ছে মেজবান্ডার দরবার শরীফ। এই দরবার শুধু একটি স্থান নয়, এটি লাখো মানুষের বিশ্বাস, অগণিত হৃদয়ের ভালোবাসা আর আত্মশুদ্ধির এক নীরব ডাক। আজকের ভিডিওতে আলোচনা করব মেজবান্ডার দরবার শরীফের ইতিহাস, গাছুল আজম মেজবান্ডারের জীবন ও শিক্ষা এবং শত বছর পেরিয়েও কেন এই দরবার আজও লাখো কোটি মানুষের হৃদয়ে স্থান করে আছে, বিস্তারিত সবকিছু নিয়ে। মেজবান্ডার দরবার শরীফ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মেজবান্ডার গ্রামে অবস্থিত। এই দরবার শুধু স্থানীয় কোনো স্থান নয়, এটি উপমহাদেশের সুফি ধারার এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে শান্তি খুঁজতে, দোয়া করতে এবং নিজের ভিতরের জগৎটাকে নতুন করে চিনতে। হযরত গাছুল আজম মেজবান্ডারি 1826 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তার চরিত্রে ছিল গভীর ধৈর্য, সংযম ও আত্মনিবেদন। তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু, যিনি নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষকে আল্লাহর পথে চলার শিক্ষা দিয়েছেন। তিনি কখনো মানুষকে জোর করেননি এবং কখনো তিনি কারো বিশ্বাসে আঘাত দেয়নি। তার শিক্ষা ছিল সহজ কিন্তু গভীর। তার শিক্ষাগুলোর মধ্যে অন্যতম শিক্ষা হলো নিজেকে শুদ্ধ করা, নফসকে দমন করা, মানুষকে ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসা রাখা। মেজবান্ডারি দর্শনের মূল কথা হলো আত্মশুদ্ধি। এখানে শেখানো হয় ইবাদতের পাশাপাশি আদব, জিকিরের পাশাপাশি চরিত্র আর বিশ্বাসের পাশাপাশি মানবতা। মেজবান্ডারি শিক্ষা বলা হয়, মানুষ যদি নিজের ভিতরটা সুন্দর করতে পারে তাহলে বাইরের জগৎও সুন্দর হয়। এই দরবার মানুষকে অহংকার থেকে দূরে রাখে, সহনশীলতা শিখায় আর আল্লাহর নৈকট্যের পথে ডাক দেয়। মেজবান্ডার দরবার শরীফের এক অনন্য পরিচয় হলো মেজবান্ডারি কালাম ও গান। এই গানগুলো কেবল বিনোদন নয়, এগুলো হলো আত্মার ভাষা। এই গানগুলোতে প্রেম আছে, বিরহ আছে এবং আল্লাহর প্রতি গভীর আকুলতাও আছে। এই কালামগুলো গ্রাম থেকে শহর, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রতি বছর মেজবান্ডার দরবার শরীফে উরস অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত ও পাকিস্তান থেকেও লাখো ভক্ত ও আশেকান উপস্থিত হয়। এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান না, এটা বিশ্বাস, ভালোবাসা আর ভ্রাতৃত্বের মিলন মেলা। এখানে মানুষ একসাথে দোয়া করে এবং একসাথে শান্তি খুঁজে। অগণিত ভক্তের অভিজ্ঞতায় মেজবান্ডার দরবার শরীফ এক আত্মিক প্রশান্তির জায়গা। অনেকে বলে এখানে এসে তাদের মন হালকা হয়েছে, জীবনে চলার পথে নতুন শক্তি পেয়েছে। এই অনুভূতিগুলো কারো যুক্তির বিষয় নয়, এগুলো হলো হৃদয়ের বিশ্বাসের ব্যাপার। আজকের দুনিয়ার মানুষ অনেক ব্যস্ত, কিন্তু ভেতরে ভীষণ ক্লান্ত। বিশেষ করে আমাদের জেনারেশনের অধিকাংশ মানুষই ডিপ্রেশন আর হতাশার মধ্যে জীবন পার করতেছে। এই সময় মেজবান্ডার দরবার শরীফ বলে, নিজের ভেতরে তাকাও, শান্তি সেখানে লুকায়িত আছে। এই দরবার মানুষকে আল্লাহমুখী হতে শেখায় এবং নিজেকে সংশোধনের পথে ডাকে। মেজবান্ডার দরবার শরীফ শুধু একটি দরবার নয়, এটি আত্মার একটি সফর। এখানে কেউ আসে দেখার আশায়, কেউ আসে শান্তির খুঁজে, আর কেউ আসে নিজেকে নতুন করে গড়তে। হযরত গাছুল আজম মেজবান্ডারি তার জীবনে আমাদের শিখিয়েছেন, আল্লাহর পথে চলা মানে শুধু ইবাদত নয়, বরং চরিত্র, আদব আর মানবতা। আপনি মেজবান্ডার দরবার শরীফের একজন ভক্ত হন বা সাধারণ একজন জানার আগ্রহী মানুষ হন, আপনি মানেন আর নাই মানেন, এ দরবার এক শান্তির বার্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। মেজবান্ডার দরবার শরীফ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।